Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah. বাবারা কথা শোনা করে আই করে আমাদের সময় হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কান্দে রাতে বেটা আমাদের চলে আসছে মুফতি সাহেবের আগমন। আমরা মূলত আসলে কিন্তু এটা আমাদের বর্তমান সামাজিক যে অবস্থা আমরা সেটা তুলে ধরার চেষ্টা উনি দূর থেকে সন্ধানে এসেছেন আমাদের এই গ্রামে। তো উনি গ্রামে আসছেন, ওনার গ্রামে একটু সংস্কারে ভরে গেছে। উনি খুব গোপন সূত্রে জানতে পারছেন আমাদের গ্রামে মসজিদের ইমাম, অনেক বড় আলেম, অনেক বড় দাহু আলেম উনি আছেন। তো ওনাকে কিছু প্রশ্ন করার জন্য আসছেন। বাবা একটা সমস্যা হয়ে গেছে। দেখো ভুলে চলে গেছে, কি করবো মানে চপ আমাদের এই নুরু একটা ভালো মেঘ দাও না। কি করবো কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান। কোরআনে বলা হয়েছে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, অর্থাৎ হায়ের অবস্থায় তোর স্ত্রীর নিকটবর্তী হইতে তোকে নিষেধ করা হয়েছে, আর তুই তোর স্ত্রীর সাথে সহবাস করেছিস। জাহান্নামে চলে যাবি। বাবা গো বাবা, আমার বাবা গো বাবা। বাবা কি একটা করে বাবা, আমার বাদে বাবা মানে একটু হালকা বানিয়ে আসতে পারি ভাই এই গ্রামের দাবি না থাকতে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ আগেই জাহান্নামে যেত। আচ্ছা যত কাম করেই ফেলছিস
কি করবো আমরা শোন, যেহেতু হাইড অবস্থায় কাস্টমারকে নিষেধ করেছে, তুই সেবা করে ফেলছিস, এত টাকা দেখে না রে তো গমের ক্ষেত্রে দুটো সাগরের নিষেধন হয় না। তো আমাদের এলাকার মানুষ অনেক দিন ধরে কৃষি থেকে ছত্তিশগড়ের মুক্তি দিয়ে খাইছে। বাবা আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন পরে শহরে যাবে এখন এটা আপনার 30 টাকা দিয়ে আমি নিয়েই না, আশেপাশে কাউকে দিয়ে মাত্র নেশা কর বসেন না বসলে তো হবে না। হুজুর কোনো টেনশন নেবেন না, আমাকে গ্রামে একজন হুজুর আছে, হুজুরের কাছে মাত্রা দিয়ে করে কি করে নাকি শুধু সব করে না পড়তা পড়তা এগুলো নিয়ে টেনশন করা লাগে হ্যাঁ? আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ। আমার তোদের সামনে এই যে আমার আসসালামু আলাইকুম ইয়া হাবিব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अच्छा बहुत अच्छा। हम तो दिल्ली से आरोप से लेकर हिंदुस्तान में आ गया, लेकिन बांग्लादेश में उसका एक दूर के साथ गिर गया। लेकिन है हमारे কিছু কথাটা হলো আগে তো অনেক চলে আলো তো তুমি কি দাম দিতে চাও? যে কুরবানি করবে তে এটার গল্প সম্পর্কে নাকি? আরে এগুলোর গল্প তো স্পষ্ট করে আঞ্চলিকের মধ্যেই বলে দেওয়া হয়েছে। কাল্লা মাল্লা দিব না দিয়ে তিন কাল্লা তাও দিয়ে তোমরা মারামারি করলে সবই মাংস আগে সেই পড়তা হয়েছে কাল্লার পাগুলো এই নামগুলো ভাই জমাতে বাপরা দিকে আরে রোড নেই যাও কিছু দিও না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সময় কম, কি বলতে চাস তাড়াতাড়ি বলে ফেল। আমি তো একটা বিরাট সমস্যা হয়ে গেছি। আমার বাবা কিছুদিন যাবত মারা গেছে, কিন্তু হুজুর বাবার কোনো খোঁজ খবর পাচ্ছি না হুজুর। কিন্তু সামাকারী সব তাই না? ও হ্যাঁ, তোর বাপে গত বছর একটা স্বপ্ন দেখলাম। কি কর কিসের টাকা তো দেখছি এটা তো তোকে বলা যাবে না, তুই সহ্য করতে পারবেন না। দেখলাম দুইজন ফেরেশতা তো তোর পাবে সেই বাঙালি দিচ্ছে বলে এতক্ষণ আমাদের পারে নাই, পুরো পাশে গেছে তা বলে মেয়ে মানুষকে কিছুদিন করে বাদ দেয় তারা কিন্তু বাঙালি ছাড়া আর বাদ নাই। দুনিয়া পাইছিস, শেখ হাসিনার পুলিশ পাইছিস, 10 টাকা ঘুষ পানি দিলাম বসে গেল ফেরেশতা মেলা দিবা দিবে তো তবে কি খবর দেয় সত্যি
একটু বলে দেন কি দেখছেন বলে দেন আমার মা তো সম্পত্তি ঘর বাড়ি ধন সম্পদ সব দিয়ে দেবো তারপরে ওদের কেমন দাম বাঁচো ভাতিজা আচ্ছা তুমি বলো আগে সে রক্ত জাগিয়ে মুছতে নিয়ে দেবো শোন তোর বাপে কেমন ফেরেস্তাকে রাত থেকে বাঁচাতে হলি দলের তরফে পশ্চিম পাড়া 10 বিঘা জমি আছে না এটা কেটে রে এটা আমার নামে দিয়ে দেওয়া লাগবে তবেই আমি কিছু করতে পারবো এত দিতে তো আমার বউ আমার কিছু কম দেন তাহলে আমি আর কিছু করতে পারলাম না যা তোমার একদম শাসন বউগুলো বাঁচানো সব করে দেবো কাপড় বাঁচানো একটু আচ্ছা আচ্ছা তাহলে আমার অ্যাসিস্ট্যান্টের দেখা হলে জমির দলিলটা দিয়ে যাস বাদ বাকিটা আমি দেখে নেবো না আজ দিতে ঠিক আছে যা বসে থাক তুই তোর বাপের মতো হইস না ভালো হইস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর সারা জীবন তো বাইরে থাকছি টাকা পয়সা অনেক কামাই করছি কিন্তু জীবনে কোনোদিন জাকাত দেন এখন কি করা তোর সারা জীবনে একবারও তুই জায়গা দিস নেই না হুজুর একবারও দেন আচ্ছা সমস্যা নাই এটা তো সহজ মাসলা কত কঠিন করে মাসলা এটা একটা বুঝে হাল করে দিচ্ছি সহজ আও দিক দেবে না। এসে ঠিক করে পারতেছি শোন তোর এই টাকা মুখ না দাদা। লাগবে দুই সাইডে ধর মুখ দুই সাইডে ধর জি জি হুজুর তোর কয় বছরের জাকাত বাকি আছে কাজা আছে এই যে হিসাব করে তুই আমার মাদ্রাসার কেশিয়ারের কাছে দিয়ে যাস বাদ বাকিটুকু আমি দেখে নেব আচ্ছা হুজুর ঠিক আছে যা তাড়াতাড়ি আসসালামু আলাইকুম টাকাদের থেকে আবার কমিস না দুটো যাবে কিন্তু হুজুর কোন হুজুর আপনি নাম করতে পারেন সব অনেকদিন যাবো ওরা পর 2-3 দিন হয়েছে মারা গেছে আমার আব্বা লাগে খুব ভয় লাগে তুই যেভাবে কাজ দিছিস মনে হয় তোর বাপ মারা গেছে মনে হচ্ছে তোর বউ মারা গেছে বাপ ছাড়া তোর সারা জীবন বলা যায় কিন্তু বউ ছাড়া তো একদম বলা যায় না ও দেখা লাগে ভাই সব কেন দেখ তা শোন তোর হ্যাঁ, এটা কেন রে? কি 40 নিচে দেখ। চল্লিশে যদি না জানিস তাহলে তোর বাপের জান্নাতে কিভাবে পৌঁছবি সব যতদিন 40 আদায় না করবি তোর বাপের রুটে ফুটবলের লাভ সারা করে এখানে ঘুরতে থাকবে ওকে ফেরেস্তাকে পর্যন্ত বলছে যে 40 আদায় করা লাগবে তাই 5টা গরু দিয়ে পারবি তুই কি এতো রেলের টিকিট করে করছিস যে দাম কম দিয়ে তোর বাপে তুই জান্নাতে পৌঁছাবি একটা গরু কম হবে না আচ্ছা ঠিক আছে তুই 40-এর ব্যবস্থা কর বেটা এই সাইডটা দেখবে না, এই সাইডটা দেখবে কি? আমি করতেছি এখন ভাড়ার সময় যে আমার নাস্তার টাইম আচ্ছা হুজুর তাহলে হুজুর দাওয়াত রাখেন হুজুর আসসালামু আলাইকুম হুজুর আর যে একটা কঠিন একটা মশলা নিয়েছিল হুজুর আমরা কি বলতে পারবা তুই একটা মাস তুই এসে এমন ভাবে খোসামতো করতেছিস মনে হইতেছে তুই মাসালা নিয়ে আসিস না তুই বাস নিয়েছিস মশলা নিয়েছি সবজির মশলা আচ্ছা বল দেখি তোর কি মাসালা হুজুর আমি তো সবজির ব্যবসা করি হুজুর 10-20 টাকা 40-80 টাকা হুজুর এখন তো হুজুর গ্রামের সময় আমাদের সবজি গুলো খায় হুজুর এখন থেকে বাসন করতে হুজুর তুই সুদের ব্যবসা করিস তোকে তো গ্রাম লোকটাকে সুদ করে বলে ছেড়ে দিচ্ছে এটা তোর ভাই তোর তো উল্টো
করে ঝুলায়া উত্তরলান পিটায় নাই তোর বাইক দেওয়ার যেটা আমার করে বেরো তো দোকান ভালো থাকে ওটা আমি গাড়ি দেওয়া হয়ে গেল শোন শোন কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামা রিবা আল্লাহ তাআলা কোরআনের বাগের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে আর তুই সুদের মাসালা নিয়ে এসে আমাকে বলতেছিস যে সুদকে হারাম করে দেওয়ার জায়গা এটা কি সম্ভব জন্মে হুজুর শুধু শুধু হারাম করে তো হালাল করে কেন দরকার করে কিছু তোদের নিয়ে আর পারি না সুদ তোর ব্যবসাটা কি তাই বল হুজুর আমি গরু চুরি করে বড় বেশি বেশি দাও গরু চুরি করে বেশি দাম বিক্রি করি আর কি চাল ডাল আলু এগুলো কি কম দামে করি তারপরে বেশি দাম বিক্রি করি ৳২,০০০ নেই তারপরে আরে লজ্জা দেয় যে কাজটা করেছিল স্পষ্ট করে বল এত উঠতেছিস কেন তোর তো হাগা বের হয়ে যাবে সুদের গেলে কম সুদের জন্য ৳১,০০০ লাগাই ৳২,০০০ দেয় আর কি এখন না লাইনে আইছিস তুই সুদের ব্যবসা করিস আর বলিস চালের ব্যবসা আল্লাহ এটা হেদায়েত দান করো তো শোন সুদের যে ইন্টারেস্ট আছে বুঝছিস এটা তো পুরোটাই হারাম এই হারাম টাকা তো তুই জায়েজ করে খাইতে পারবি না এসব মাসালা আমার ভুলের ভিতর আছে সুদের যে টাকা আসে তার 50% তুই আমার বারে বাঁকা দিস ওই 50% আমি হালাল করে খাওয়ালে বাকি 50% এবেই হালাল হয়ে যাবে সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি দিতে রাজি আছি আচ্ছা তাহলে যাই এখন নুরু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম তোর দেশার দেহে মনে হইতেছে খাটি আশা সালাম তো দেবে দাহো আলেমের মতো থাক ধরিস না ধরিস না আমি চাষাই কেমন আছেন রাশি তোদের বেলায় কি আর ভালো সকাল থেকে যে পরিমাণ মাসলা আসতেছে মনে হচ্ছে 2024 সালের বৃষ্টি থাকতেইছে না আসছিলাম তো একটা কাজে একটা কথা কওয়ার লাগে আসছিলাম তো কলা মাত্র বড় হয়ে গেছে এখন কলাটা বিয়ে দেবো তো মেয়ের পক্ষ থেকে টাকা পয়সা দিতে যাচ্ছে তুই যে খুশি আমার সাথে কথা বলতেছিস হুজুর আসলে তো আমি তো টাকা নিতে চাইনি কিন্তু আমি ভেবে দেখলাম আপনারও একটা মাদ্রাসা আছে তো এই টাকাটা যদি পাই এবং বিল্ডিংয়ের কাজও চলতেছে তাহলে টাকাটা আমি আপনার মাদ্রাসায় দিতাম আগে বলি এগুলো তো আমরা যৌতুক না যৌতুক তো হচ্ছে খুশি হয়ে দিচ্ছে নিয়ে আর যদি মাদ্রাসার পাশাপাশি আমার কিছু দিয়ে দিস তাহলে 10 লাখ টাকা হয়ে দিস সত্যি দেব হুজুর মিথ্যা করে দিয়ে তো লাভ নাই সত্যি সত্যি দিয়া সময় মতো টাকাটা মাদ্রাসায় পাঠা দিস আচ্ছা ঠিক আছে হুজুর হুজুর দোয়া করেন হুজুর এটা কি না যায় না হাতে হবে পুরোটাই হাত দিয়ে আছে চকচকা হাত দিয়ে ঠিক আছে হুজুর তাহলে আজকে যাই আসসালামু আলাইকুম সমস্যা নাই এরকম মাত্রা যত আছে আমার কাছে নিয়ে আসিস বুঝছিস আচ্ছা নুরুল্লাহ হুজুর আচ্ছা বেটা ও হুজুর ভালো আছেন যেভাবে ডাকতেছিস আমার তো মনে হচ্ছে তুই হুজুর ডাকতেছিস মনে হচ্ছে তোকে তো গরু ছেড়ে গেছে ছুটে গেছে এই গরু ডাকতেছিস হুজুর টানা গরু শুনতে টানা হুজুর আর কত ভালো লাগে হুজুর বইয়ের জ্বালা যন্ত্রণা থাকতে পারে না হুজুর
এখন তো বলে কথা শুনে না, যা বলি তা উল্টা চলে, যা কই তার বিপরীত কথা করে। হুজুর এটা কি কোনো ব্যবস্থা আছে? জামাই না বইয়ের লাল কথা বলেছিস কিসের লেগে? তোর বাড়িতে 2-3 এরকম লাঠি নাই রে, বাইরে মাথার কথা খসা লাগি, কথা শুনতে না মানে কি বলা হুজুর, ওরা তো প্রেম করে বিয়ে করছিলাম, প্রেম করার আগে হুজুর যেই রেই দিতাম হুজুর এটাই পছন্দ ছিল। যদি লাল গোলাপের টাকা কালা গোলাপ দিতাম হুজুর, বুঝতে না আমার মনের কথা তুমি কি বলতাম, এটা আমি পছন্দ করি। যদি হুজুর কাপড় একটা দিতাম, যে কোনো কাপড় কিনা থাকলে হুজুর এত সুন্দর কাপড়, এই কাপড় আমি পছন্দ করি, তুমি এই কাপড় কি বানানো। কিন্তু হুজুর ওখানে বিয়ার পরে হুজুর ওখানে আগে কালা গোলাপ যেটা দিতাম, ওখানে লাল গোলাপ দিতে আর কোন গোলাপ পাইছো না, সত্যি বাইতে রেখে গেছো গোলাপ, তুমি লাল দাম ছকে কালো দাম ছকে লাল দাম দিতে না। আর যে আগে কাপড় দিতাম হুজুর 500 টাকা করে, এই কাপড় হুজুর এখন যদি এটা নিয়ে যায় লাল কালা কাপড়, তাহলে দেখা তো কি কাপড় আনছো, আর কি কাপড় দেখছো না। এত কথা কর ধরেন জানি তোর বউ আজকে সব করে আমার কাছে পাঠায় দিস, আমি কিছু তোর বের করে দিলি কি করা যাবে না। হুজুর এটা কি বা সম্ভব হুজুর, এটা কি সত্যি এরকম হয়? আরে চোখ চাপ করতে গেলে তা করতেই বাধা লাগে, বাংলা মেশিনটা কাজ করে না হচ্ছে। এরকম হুজুর আরো কি আগে এরকম হয়েছে নাকি? অনেকে আমার মতো হুজুর এরকম রুগী আসছিল। আরে তোর স্বাস্থ্য ভাই বউটা এক থেকেও খারাপ আসিল, 2 দিনে ভালো করে দিচ্ছি। তোর বউ যদি একটু ভালো আছে একদিনই ঠিক হবে, যা তোর সময় নেই। আচ্ছা হুজুর খারাপ মতো কালকে নিয়ে আসলাম। তোমার সংসার গোষ্ঠী কি নাই, কি হচ্ছে সারা জীবন ছেলে বাচ্চা খাচ্ছ, 1 তালাক 2 তালাক 100 তালাক দিলাম, বাগান তালাক তোমার ওই তোর বুড়া বুড়ি দাদা দাদি আছে না, ওই রেসাম তালাক দে তালাক। আর খাস করে বাচ্চা খাস তো জীবনটা জ্বালা কষ্ট কি জ্বালা। কি হয়েছে কান্দিস কে? হ্যাঁ বুঝছি বুঝছি, সব বুঝছি, কিন্তু কান্দিস কে ছেড়ে কম। কেন কই গেছে আরেকদিন সাথে বলে গেছে নাকি? সত্যি করে কবি না কি হয়েছে? শরমের কথা তো কাউকে পাওয়া যায় না, রাগে খেলে তোর বাড়ি নেতা মানে ঘুষটিটা লাগিয়েছি একবারে। কি করবো বস্তু মনে করে বলা আমার খাইতেছি, আমার টাকার মধ্যে চুলাই গেছে না, কি খাবো তো কিছু গাড়ি দেওয়া নেই না। কি কথা? আরে আমি কি করে দেবো? দোষ করে ব্যবস্থা করে দেখ না তার কোনো সমাধান নাই বল। দেখ একটু ভাইবা দেখ একটা রাস্তা কিন্তু না করে গাড়ি কমে দেয় না, ছোট করে টাকা দেবে। আচ্ছা খারাপ, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমার একটা ইমাম সাহেব আছে, আমার গ্রামে একটা ইমাম সাহেব আছে, যা কবি সব ঠিক করে দিব, বুঝছ? মনে কর সকল সমস্যার সমাধান আমগর মসজিদের ইমাম সাহেব। ও বুঝুন চাইলে আইতে। আসসালামু আলাইকুম। আসলে একটা মতলব নিয়ে এসেছিলাম, একটু মারা টারা পারবেন, সমস্যা নাই। আচ্ছা সমস্যা নেই, আমার সমস্যাটা কি এইটা বলার পর। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিপদে বলে তো আসি, কথাটা কি কমু করতে পারতেছি না। বিষয়টা হলো মনে করি
ওই আমার এই লিডার প্রতিদিনই ফজরের সময় ডিস্টার্ব করে তাই নামাজে যাও যে নামাজে জাহান্নামে যাও আমি জাহান্নামে যাও তো ও আর কি ভাবি আছে কি শুনলে আমি প্রতিদিন ঠিক থাকে সবসময় কনসেন ঠিক থাকে ঠিক আছে না মানে কোমরে তো হাজের মধ্যে তো তালাক দিয়ে দিচ্ছি কয়েকটা তালাক দিচ্ছি বেশি দিয়ে তাই তালাক দিচ্ছ ওই যে মনে করেন ওরে দিছি ওর মারে দিছি ওর আব্বারে দিছি ওর দাদা দাদির দিচ্ছি কিরে তালাক কি তুই বাংলাদেশ নামে পাইছস দৃষ্টির একজনকে বাংলাদেশ নিয়ে সবাই দিয়ে দিছস বুঝু খাবার খাওয়ার সময় তো ব্যাগটি একবার এসে খায় তা তালাক দিচ্ছি যেন পরের বেলা আমার কি হয়েছে না খেতে পারে সেই একবার তালাক দিয়ে দিচ্ছি কি করে ভালো লাগছিল তালাক দিতে তো হয়েছে আমার কাছে বিষয় লেগে গেছে যা তোর ভোগ ছেড়ে দিয়ে আর একটু বিয়ে করে এরকম কথা বলেন না আমার খিদে লাগছে ভাত রান্না করার মতো মানুষ নাই ফুলান খাইতেছে একটু ব্যবস্থা করে দেবেন কোনো ব্যবস্থা নেই গেটা তোর ভোগ এখন যদি নিতে চাস তো ফিরের থেকে হালানা করা লাগবে আমার এই ডিলার আমার কাছে আসছে তুই কই তোর ভোটে নিয়ে একা আমরা ঠিক হুজুর আমার লাগাইতে বুঝি না আমি মনে হয় তোমার তোর হাতে ছেড়ে দেবো আমার একটু করা যায় নাকি অন্য কিছু করে কিছু করার নাই হুজুর ওই ব্যাপারে না আপনি তো আমার নাম করে কথা বলেন কোনটাই ভালো উনি ও খালি কালার দিয়েই লাগাইছিস আচ্ছা দেই আমাদের গ্রামের পুরা পান্দোলা ছোট মানুষ কি করস না মানুষ ভাবি যে একটা তো লিয়াই দেখি এই সম্পর্কে কোনো মাসালা আছে নাকি ৭০ নাম্বার পৃষ্ঠা বের করছস জাল হাদিসের ১৪ পৃষ্ঠার নিচে আগের মাথায় তালাক দিলে হেবল দিয়েও কাম চলে সমস্যা নাই তোর মাসলা পাই গেছি ফতুয়া লিখে দিলাম তুই এখন যাই তোর রোগ ভয় তুলে দিবি ফতুয়া লিখে দিছি হাদিসে আমপাড়া থেকে ফতুয়া জাল হাদিসের ১৪ পৃষ্ঠার নিচে আগের মাথায় তালাক দিলে রোগেও কাম চলে যা কাম হয়ে গেছে আপনি যে কথা করে দিলেন কালি বুকাই করে নি আরে মেলা কিছু করে দিছি পরে টের পাবি মোরাই কাকে কি রে মা তোদের বাড়িতে অনেকদিন পরে আসলাম জামাইয়ের বাবাকে তো দেখতেছি না তাদের গ্রামে এরকম শরীর বিরোধী কাজ চলতেছে ভণ্ড মাংস আসছে তার নিজের পেট চালানোর জন্য যা খুশি তাই করে যাইতেছে না বলবি আমি তো দেখতেছি যে আমাদের ইমাম সাহেব কোরআন হাদিস অনুযায়ী সমস্ত ফতোয়া তুলে দিতেছে আমাদের সমাজ কোনো বিশৃঙ্খলা নাই আপনি কিভাবে বুঝলেন যে এত কিছু হইতেছে একটু আমাকে বলে বলবেন আর আপনার কাছে কোনো ভালো কিন্তু আলেম থাকে একটু আমার সাথে নিয়ে আসবেন আমাদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করবেন ঘোড়ার ডিম কোরআন হাদিস অনুযায়ী চলতেছে সব তো নিজের পেট চালানোর জন্য করতেছে অন্যের বউকে ভোগ করার জন্য করতেছে এটা তো কোনো কোরআন হাদিসের ইয়া নেই কোরআন হাদিসের বিন্দু পরিমাণ পর্যন্ত কোনো মত নাই। সব উল্টো তো ভাই আমার কাছে একজন বিজ্ঞ মুফতি সাহেব আছে চলেন ওনার কাছে যাই রুমালটা খুলতে রুমালটা খুলতে সেরা দেখা যায় না সেরা দেখা যায় না বেটা দুটো দিক সাপড়ে দুটো লাগে ওই সেরাটা খোলা না একটু গ্রামে বন্ধ ইমামের আবির্ভাব করছে সমাজ নষ্ট করে ফেলেছে তাদের মধ্যে না আছে কোনো দিন না আছে কোনো ধর্ম আছে শুধু পেট ভোজন ওর সাথে আপনার বাহাদুর আলমগীর আপনি রেডি আছেন
গ্রামের মানুষ কোন ইমাম সাহেব কি বলে তাকে আমার কাছে নিয়ে আসতে হবে। কি মশলা দিয়েছে সে সর্বদা কি মশলা দেয়? পেটে তো বড় জমি আসতে পারবে না। এই এখন যে মুফতি সাহেব আছে আমরা দেখি যে এরা অনেক তাকে পেটনাট আছে নাকি? হযরত উনি হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস জায়েজ করে দিচ্ছেন, বাবা মারা গেছেন, তার জিম্মায় নামাজ পড়ে ওই আদায় করে দেয়, তারপরে অনেকদিন জাকাত আদায় না করলেও জাকাত ওনাকে দিলে আদায় হয়ে যায়, 40 সাল জায়েজ করে দেয়, যৌতুক নেওয়া জায়েজ করে দেয়, সুদ খাওয়াগুলি জায়েজ আছে, কুরবানির মাথা নাকি ইমাম সাহেবের ইত্যাদি ফেরতা ছড়াইতেছে। এখন এই যে হযরত এই ফতোয়াটা আসছে, এটা আপনি দেখে ওনার সাথে একটু বাহাস করলে ভালো। তালাকের ও আমি সবকিছু তো শুনলাম, সেই ইমাম সাহেবের পেটনাট কি বড় বড় আসেনি? তাহলে ইমাম সাহেবের পেট একটু ফুটে করে দিলে সবকিছু হক কথা পেট দেবে না। হযরত আপনি যদি ওনার সাথে একটু বাহাস করতেন বিষয়টা নিয়ে আসেন না। ইনশাআল্লাহ বাহাস তো করবে। এখন বর্তমানে অনেক মুফতি ইউটিউবউদ্দিন হালুয়া খান তো বানাইছে, দেশের তো বাহাস করতে হবে। আমার কাছে নিয়ে আসো দেখি। অনুরোধ করুন, আপনি যাবেন, আপনি ওখানে যাবেন, এলাকার ফেতনা দমন করে নতুন দিক কায়েম করবেন। সবাই আছে, ইমাম আছে, আমি ইমামকে বলছি, ইমাম বলছে, ইমাম টেক দিছে, হাওয়াই কিতাবের দলিল দেয়, হাদিসে আম্মা বাড়ার দলিল দেয়, জাল হাদিসের দলিল দেয়, এলাকা বুঝলাম। আপনি একটু রেডি হন। ইনশাআল্লাহ আমি আমাদের সমাজ যে ভ্রান্ত মতবাদ ছিল, এখন আমাদের মুফতি সাহেব আপনারা ওই যে চৌচুরি পাড়ার যে ভ্রান্ত ইমাম, ওকে খেতাবের লেগে আমরা এক বড় মুফতি ধরে নিয়েছি, যাচ্ছে। আমরা রেডি, আপনারা কমেন্টে জানায় দিবেন, সারা পৃথিবীতে শেয়ার করে জানায় দেবেন। বসেন, খেলা হবে। উসরে দেখেন সেরা দেখা যায় না, সেরা দেখা যায় না। ভাবি যে কামাই করে কম হইল না, ভালো হয়েছে। এভাবে চলতে থাকলে সামনে বছর ইনশাআল্লাহ 10 পেয়ে সমস্যা নেই। এরকম কিছু মক্কেল ব্যবস্থা, সমস্যা নাই, আমি আরো ব্যবস্থা করতেছি। আপনার বাড়ির আঙিনায় একজন বড় মুফতি সাহেব অপেক্ষা করিতেছে, আপনি কি বাস করতে রাজি আছেন? বড় মুক্তি আমার গ্রামে আমার থেকে বড় মুক্তি আবার কিনা সে বাজার দেখে গিয়ে এসে আমরা যে আপনার ভাই বাড়িতে ওয়াইট করতেছে, একটু সুযোগ হয় তা কাম দেখতে পাবেন। যে মুক্তি নিয়ে আইসা লাঠি চড়াই খারাপ এবার না, ওই মুক্তি দিয়ে আবার কি খারাপ করবে তোমরা? ওনার পেটের ভিতরে ফতোয়া মাংস সব ফতোয়ার কিতাব ভর্তি, আপনার পেটে তো খালি গরুর মাংস আর হাঁসের ডিম। বাতিজা আইলা গরম হচ্ছে, দেখে তো মনে হচ্ছে বড় মুক্তি পিছনের গাইডে রেডি রেখে সমস্যা নাই। আমি মুক্তি আসার আগে তোমার প্রাইভেট কারটা রেডি করে রেখে, প্রাইভেট কারটা রেডি করে রাখি, বাড়িতে দেবো নে, যদি না পারি তুলে নে, বেশি কাজিনের মতো তো দেশটাকে পালাবি। হযরত কি কথোপকথন করতেছেন? হিসাব তো চলে আসছে, ঠিক আছে নাকি? আচ্ছা সমস্যা নেই, বেরিয়ে এসো, তোমাদের কত বড় السلام عليكم وعليكم كيف حالك لعلك بخير না ভালো আসলো আপনি নাকি এই গ্রামের ইমাম সাহেব, অনেক বড় ইমাম সাহেব, শুধু মানুষদেরকে ভুল ফতোয়া দিয়ে ভুল মাসালা দিয়ে মানুষদেরকে গোমরাহ করতেছেন। আপনি টিচার দেন কি বলতেছেন আপনি সব?
এই গ্রামের প্রত্যেকটি মানুষ মৃত্যুর আগে জাহান্নামী হয়ে যাবে। আমি না থাকতে আছি। আর আপনি আমাকে বলতেছেন আমি ভুল ফতোয়া দিচ্ছি। কিরে বাকি যে এসব মুফতি সাহেব থেকে ধরে নিয়েছে ভাই করবে আমার করে বাড়ি থেকে। ইমাম সাহেব, আপনি তো দেখতেছি আপনি আসলেই আপনার যে ব্যবহার এতটা বলেছে, আপনি আসলেই ভুল করতে দিয়েছেন, আপনি ভুল মশলা দিয়েছেন। কারণ এই গ্রামের এক গ্রামের একজন ব্যক্তি আমার নিকটে এসে বলেছে সে তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে, আর আপনার কাছে সে গিয়েছে, আর আপনি তাকে বললেন যে আপনার স্ত্রী তার জন্য হালাল, আপনি ফতোয়া দিয়েছেন। আরে 3 তালাক দিয়েছে সে কমই দিয়েছে, এর আগে এখন 100 তালাক দিয়েছে সেটা বৈধ করে দিয়েছে। আপনার এরকম কিছু লাগবে নাকি বলেন, আপনাকে বৈধ করে দেবো। এই ফতোয়াগুলো দেন, মাসালা দেন, এগুলো কোথায় পান? আরে যেসব কিতাব থেকে আমি ফতোয়া দেই এইসব কিতাবের নামই আপনি শোনেন নাই। আমার এক ভর্তি শুধু কিতাব আর কিতাব। আমি তাকে যে ফতোয়াটা দিয়েছি সেটা দিয়েছি যে হাদিসে আপনারা থেকে। কিতাবগুলো কি বাংলাদেশে পাওয়া যাবে? এর মুসান্নিফ কি জীবিত না মৃত? কি মুসান্নিফ আসেনি এইসব কিতাবে? কিতাবটি আপনাকে আমি এখন করে দেখাবো। এখান থেকে আপনার কিতাবটা করে নিয়ে আসেন দেখি। যে কিতাবটা দেখো কিতাব খুবই ধরছে কি সুবিধা ধরছে কিতাব তো বুঝতেছি না। তো ওটা হয়েছে আরে কিতাব বুঝা না হয় পড়তে পড়তে এমন অভিজ্ঞ হয়ে গেছে বুঝতে করেও পড়তে পারি। ইমাম সাহেব, এটা কি করতেন? আপনার কি দাবি হয় ঠিক নাই? আপনি কি ওই মাসে ভুল ধরবেন? আপনার তো মাসালাই ঠিক নাই, আপনার তো মুক্তলা হবেই ঠিক নাই। আপনি মাসালাতে বাড়িতে ভুল করতেছেন, আপনি আসল করতেছি, আপনি ভুল করতেছেন। তাড়াতাড়ি পালা আমি ভালো পাইপিটা কেটে আছে। আরে বাবু যে ভয় পাস কেন? তোর চাচা বাসি থাকতি মুক্তি সব আমার বাড়ির ঘর এসে আমাকে খেলাবি এত বড় এখন কিশোর হয় দেশ নেই মুক্তি সব বাংলা ছিল। একটা কথা বলছি একটু করে কিছু বয়া যাবে না দেই কি হয়। আপনার সাথে কথা বলে আমি এটাই উপলব্ধ করলাম যে আপনি বোকার মধ্যে আছেন। আপনি আমার থেকে সহি মাসালাটা শুনুন। যে ব্যক্তি আপনার কাছে এসেছিল তালাক সংক্রান্ত বিষয়ে জিজ্ঞেস করার জন্য, যে 3 তালাক দিয়েছে, আপনি বলেছেন তালাক হয়নি, কিন্তু শরীয়ত কি বলে এটা কি আপনি জানেন? আপনি তো অনেক কিতাবাদি মোতালা বলছেন যে কিতাবাদি বাংলাদেশে পাওয়া যায় না, যে কিতাবাদির নামই আমরা জানি না। দেখুন, যদি কোনো ব্যক্তি 3 তালাক দেয়, চাই সে নেশাগ্রস্ত অবস্থায় হোক, রাগান্বিত অবস্থা হোক, হাসি সাথে মাধ্যমেও যদি কেউ তালাক দেয়, তাহলে সে তালাক পতিত হয়ে যাবে, তার স্ত্রী তার জন্য ঘুরে করা হারাম হয়ে যাবে, এবং ওই ব্যক্তির জন্য তার স্ত্রীর সাথে স্ত্রীর সুরত আচরণ এবং কথাবার্তা দেখা সাক্ষাৎ সব কিছু হারাম হয়ে যায়। এগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু মিন বা'দ হাত্তা তানকিহা যাওজান গায়রা। এখানে আল্লাহ বলেছেন তালাকের ব্যাপারে যে ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেবে সে তালাকটা পতিত হয়ে যাবে। আবার আল্লাহ আরো বলেছেন আত-তালাকু মাররাতান। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তালাক সংক্রান্ত আলোচনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেছেন 3 তালাক দিলে পতিত হয়ে যাবে। ফতুল বাড়ির মধ্যে আছে, ফতুল স্বামীর মধ্যে আছে, আব্দুল মুখতারের মধ্যে আছে, বাদর ইসলামের মধ্যে আছে, আল বাহরুল রায়েদের মধ্যে, আল ফতওয়া বাবার খানের মধ্যে আছে, কাজী খানের মধ্যে, ইকদুল ফতওয়া ইকদুল আহকাম, আরো যে কিতাবগুলোর মধ্যে আছে সব কিতাবগুলোর মধ্যে এটাই বলেছেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে এই তালাকটা পতিত হয়ে যায়। এই বিষয়ে কি বুঝতে পারছেন? বাচ্চা অবস্থা তো খারাপ। ইমাম সাহেবের পায়ে রোজ না থাকলে কি হবে? এলিমেন্ট তো ঠিকই আছে, তাই তো দেখতেছি চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আমার মনে হয় গৃহস্থের 3টা এসে গেছে, যেভাবে পালাম তো লাগবেই। তো শোনেন ইমাম সাহেব, মুফতি সাহেব, এই আপনি আমার কথাকে চলে এলেন, এখন তো ঘোরা করার সময় বুঝছেন। আমি তো আজকে আর হাসি অবস্থা করার সময় না, কারণ আমার এই মোরাকাবা এখন সৌদি যাব, মনে নামাজ পড়ে
আসলে শোনা আর আসবো, আপনি ওই সময় আসেন, আমি এখন গেলাম। আচ্ছা, আপনি কি বলেন এইসব ইমাম সাহেব পুলিশে দিয়ে দিলে কেমন হয়? স্যার,